বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে হুগলিতে, আর সেই আবহেই জয়ের ব্যবধান ও রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় দাবি করলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ। মঙ্গলবার পান্ডুয়ার ইটাচুনা খন্ডান অঞ্চলের খন্ডান হাটতলা এবং সিকিরা চাপতা অঞ্চলের হরিদাসপুর এলাকায় তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা থেকে তিনি হুঙ্কার দেন, আমরা শুধু মে মাসের 4 তারিখের অপেক্ষায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এদিনের সভায় জেলা ও ব্লক তৃণমূলের একঝাঁক নেতাকর্মীর উপস্থিতিতে সঞ্জয়বাবু বিজেপি ও সিপিএমকে তীব্র আক্রমণ করেন। বাম আতাতের অভিযোগ তুলে তিনি বলেন, সিপিএম এখন শূন্য আর তাদের ভোটপদ্ম শিবিরে গিয়ে মিশেছে, এখন আর ওদের সভায় লোক হচ্ছে না। পান্ডুয়ায় দলের সাংগঠনিক শক্তির উপর ভরসা রেখে তিনি দাবি করেন, এই কেন্দ্র থেকে সমীর চক্রবর্তী 50,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। নির্বাচনী প্রচারের এই সভায় তৃণমূল কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সঞ্জয় ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। পথসভা জনসভা আমরা শুধু 4 তারিখে অপেক্ষা করছি। অলরেডি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 250টা 260টা সিট নিয়ে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হচ্ছেন, আর পান্ডুয়ায় সমীর চক্রবর্তীকে আমরা সবাই মিলে আমি দায়িত্ব নিয়ে বলছি 50,000 ভোটে জেতাবো এবং বিজেপি 3rd পজিশনে থাকবে। রসগোল্লা চেনে? রসগোল্লা শূন্য, যতগুলো শূন্য আছে 294টা শূন্য ওরা পাবে। তৃণমূল কংগ্রেস যা বলে তাই কাজ করে। তুষার মজুমদার আর সিপিএমও প্যাক্ট হয়ে গেলে পান্ডুয়ায় সঞ্জয় ঘোষ তার নেতৃত্বতে সবাইকে নিয়ে সঞ্জয় ঘোষ বলছে আমি প্রায় 50,000 ভোটে জেতাবো। কিন্তু কোথায় কালকে মিটিং হলো? উত্তরপাড়া, বলাগড়, দাঁতপুর, পোলবা, ধনেকালি, আমতলা, জামতলা সবাইকে নিয়ে সব একটা ভদ্রলোক ছিল কালকে মিছিলে। সিপিএমের মিছিলে একটা ভদ্রলোক ছিল, সব ভাড়া করে নিয়ে এসছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছে, 70,000 লোক টোটাল পান্ডুয়ার লোক এসছে, বাইরে আমরা আনতে চাই। সঞ্জয় ঘোষ সেভাবে সংগঠনটা তৈরি করেছে। এখনই বলছি আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 260টা নিয়ে পদ্ম নিগড়ে গেছে, এখন লোক হচ্ছে না। আর সিপিএম ঢোল আর করতাল নিয়ে এই শ্মশানে গিয়ে যাবে করতাল বাজাতে 4 তারিখে দেখে নেবেন। 12টার পরে নিমতলা, কাউরাতলা শ্মশানে যাবে ঢোল করতাল নিয়ে, ওদের লাস্ট স্থান হচ্ছে ওটা।